দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিকফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে। অনেক দিন পর আপনাদের সঙ্গে কথা হচ্ছে, যেহেতু লঙ্কা টি10 সুপার লিগ শুরু হচ্ছে সেই কারণেই কথা বলতে হচ্ছে। এবং যেখানে বাংলাদেশের দুজন প্রতিনিধি ছিল আগে থেকেই, সৌম্য সরকার এবং সাকিব আল হাসান, দুটো ভিন্ন দলের হয়ে খেলবেন, তাদের সঙ্গে নতুন একটা নাম যুক্ত হয়েছে। সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করার জন্য এই মুহূর্তে আপনাদের সঙ্গে যোগ দিয়েছি, যেটা হচ্ছে যে রনি তালুকদার বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিয়মিত খেলেন, জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন, একটা ওয়ানডে খেলেছেন, 11টা টি20 ম্যাচ খেলেছেন। তার টি20তে যখন তিনি তার অভিষেক হলো তখন থেকে পরবর্তী সময়ে তিনি বিপিএলে যেমন ভালো করেছেন, জাতীয় দলের হয়ে কয়েকটা ম্যাচে তিনি তার ওই সামর্থ্য দেখানোর সুযোগ পেয়েছিলেন, কিন্তু সেই কনসিস্টেন্সি না থাকার কারণে কিন্তু জাতীয় দল থেকে তিনি এখন ব্রাত্য হয়ে গেছেন। কিন্তু তিনি কিন্তু ঘরোয়া ক্রিকেটে যদি আপনি দেখেন, লাস্ট এনসিএলে তিনি রান করেছেন। আপনি যদি বিপিএলের কথা বলেন, লাস্ট কয়েকটা মৌসুমে তিনি তার ব্যাট থেকে আমরা রানের দেখা পেয়েছি। রংপুর রাইডার্সের হয়ে কয়েকটা মৌসুম খেলেছেন, এই মৌসুমটা খুব সম্ভবত তিনি সিলেটি স্ট্রাইকার্সের হয়ে খেলবেন। যেটা হচ্ছে যে এখন মধ্যে তিনি 6টা দলের হয়ে খেলেছেন, রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস, সিলেট, রাজশাহী কিংস, এরকম আরও বেশ কয়েকটি দলের হয়ে তিনি খেলেছেন। কিন্তু তার যে আক্ষেপটা ছিল, তিনি কখনো বিদেশি লিগে খেলার সুযোগ পাননি। অবশেষে শীতের তার সেই আক্ষেপটা ঘুষতে যাচ্ছে, কারণ হচ্ছে যে এবারে যে লঙ্কা টি10 সুপার লিগটা হবে, সেখানে তিনি কলম্বো জাগুয়ার্সের হয়ে খেলবেন এবং বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে লঙ্কা টি10 প্রথম আসরে তিনি খেলতে যাচ্ছেন। তিনি এটা নিজের ফেসবুক পেজে, অফিসিয়াল ফেসবুক পেজে তিনি এটা নিশ্চিত করে জানিয়েছেন যে তিনি এই দলটার হয়ে খেলার জন্য মুখিয়ে আছেন। এখন কথা হচ্ছে যে এই যে প্রথমবারের মধ্যে তিনি খেলতে যাচ্ছেন, তাতে তার খেলার সম্ভাবনা কতটুকু, ম্যাচ পাওয়ার সম্ভাবনা কতটুকু, সেটা আসলে এখনই বলা খুব কঠিন। কারণ যখন টুর্নামেন্টটা শুরু হবে তখন, কারণ ওই দলটাতে কিন্তু জেসন রয়ের মতো ক্রিকেটার আছেন, কামিন্দু মেন্ডিস, মাথিসা পাথিরেনা, তারপর হচ্ছে আরও বেশ কয়েকজন লঙ্কান ক্রিকেটার, অ্যাঞ্জেলো ম্যাথুসের মতো ক্রিকেটারও আছেন। তারপরও তিনি যেহেতু লঙ্কা টি10 বা এই টুর্নামেন্টে যেহেতু বিদেশি ক্রিকেটারদের আধিক্যতাটা একটু বেশি, সেই কারণে তার খেলার সুযোগটা হয়তো থাকবে। যে যখন ম্যাচ পাবে তখন ম্যাচটা নিয়ে আমরা আলোচনা করব যে তিনি কেমন করলেন বা তিনি তার কেমন করার সম্ভাবনা আছে বলতে মনে হয়। কারণ যেহেতু শ্রীলঙ্কায় যেহেতু খেলা, যেহেতু এশিয়ান কন্টিনেন্টালে খেলা, সেই কারণে তার মনে হয় যে ভালো একটা সুযোগ থাকতে পারে। যেহেতু তিনি এনসিএল ছন্দে আছেন, যদিও এই ফরম্যাটটা একেবারেই ভিন্ন, তারপরে বলা যায় যেহেতু ব্যাটে রান পাচ্ছেন, সেটা হয়তো তিনি কাজে লাগাতে পারবেন। আমরা আশা করবো যে তিনি ওই রান ফর্মটা ধরে রাখতে পারবেন। এখন যেটা হচ্ছে যে রনি তালুকদারকে নিয়ে আমরা খুব বেশি আলোচনা করবো না। আমাদের আলোচনার মেন টপিকটা আসলে হচ্ছে সৌম্য সরকারকে নিয়ে। তিনি হাম্বানটোটা বাংলা টাইগার্সের হয়ে খেলবেন। ড্রাফট থেকে তাকে দলে নিয়েছিল বাংলাদেশের যারা প্রতিনিধি, বাংলা টাইগার্স, সেই দলটার হয়ে খেলার কথা আছে, কিন্তু তিনি প্রথম থেকে এই টুর্নামেন্টটা খেলতে পারবেন না। সেটা একটা আগে থেকেই মনে হয় একটু ধারণা করা যাচ্ছিল, কারণ যেহেতু একই সময়ে জাতীয় দলের খেলা চলছে। এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে আছেন সৌম্য সরকার, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3টা টি20 ম্যাচ এবং 3টা ওয়ানডে ম্যাচ আছে। তিনি খুব সম্ভবত ওয়ানডে সিরিজটা খেলবেন। ওয়ানডে সিরিজে যেহেতু প্রথম ম্যাচটা শেষ হয়ে গেছে 10 তারিখ, প্রথম ম্যাচটা শেষ হয়ে গেছে, তার পরবর্তী 10 তারিখ এবং 12 তারিখে আরও 2টো ম্যাচ আছে। সেই ম্যাচের পরে তিনি হয়তো এই শ্রীলঙ্কাতে তিনি যোগ দেবেন, লঙ্কা টি10 তিনি যোগ দেবেন। তার ফলে হচ্ছে যেহেতু তিনি কয়েকদিন পরে যাচ্ছেন, টুর্নামেন্ট 11 তারিখ শুরু হচ্ছে, কয়েকদিন পরে যাচ্ছেন, সেই কারণে কিন্তু প্রথম যে 2টো ম্যাচ, প্রথম দিনে তারা মাঠে নামবে হচ্ছে জাফনা কিংসের বিপক্ষে, এবং পরের যে তাদের ম্যাচটা 12 তারিখে গল মার্ভেলসের সঙ্গে সাকিব আল হাসানের দলের বিপক্ষে, সেই দলটার এই 2টো ম্যাচ খুব সম্ভবত তিনি মিস করতে যাচ্ছেন। তারপর তিনি হয়তো যেহেতু ওই 12 তারিখে বাংলাদেশের শেষ ওয়ানডে, যেটা ওয়েস্ট ইন্ডিজের 11 তারিখ, ফলে 13 তারিখে তাদের যে ম্যাচটা আছে সেই ম্যাচটা এসে তিনি ধরতে পারবেন বলে মনে হচ্ছে বা ধারণা করা যাচ্ছে। তার ফলে পরের যে ম্যাচগুলো আছে, যে সেই ম্যাচগুলোতে হয়তো আমরা সৌম্য সরকারকে দেখতে পারবো। সৌম্য সরকার কিন্তু বাংলা টাইগার্সের জন্য একটা বড় ট্রাম্প কার্ড হতে পারে, কারণ হচ্ছে যে যেহেতু তিনি কিন্তু ফর্মে আছেন, জাতীয় দলের হয়ে তিনি ভালো করছেন। লাস্ট যে জিএসএলটা হলো, মানে গ্লোবাল সুপার লিগ হলো, সেখানেও কিন্তু তিনি ভালো করছেন, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন। ফাইনালে তিনি দারুণ একটা ইনিংস খেলেছিলেন, 84 রানের ইনিংস একটা খেলেছিলেন। সো তার একটা ওই ফর্মটা হয়তো হাম্বানটোটা বাংলা টাইগার্স কাজে লাগাতে চাইবে। তাকে যে হয়তো প্রথম 2টা ম্যাচে তাকে হয়তো তারা, যেটা বললাম যে খেলতে না পারাটা হয়তো তাকে মিস করাবে বা বাংলা টাইগার্সে হয়তো আক্ষেপে পড়বে। এখন জন্য হচ্ছে যে সাকিব আল হাসানও খেলবেন। সাকিব আল হাসান হচ্ছে গল মার্ভেলসের হয়ে খেলবেন, সেটা আমরা অনেক আগে আপনাদেরকে জানিয়েছিলাম। এই 3জন ক্রিকেটার এবারে লঙ্কা টি10 লিগে বা টি10 সুপার লিগে বাংলাদেশের প্রতিনিধি বলুন, কিংবা হচ্ছে বাংলাদেশ থেকে 3জন ক্রিকেটার খেলবেন, সেটা আমরা হয়তো
11 তারিখ থেকে 19 তারিখে যে টুর্নামেন্টটা হবে আমরা আপনাদেরকে তাদের যে আপডেটগুলো আছে, তারা কেমন খেলছেন, কোন ম্যাচে কেমন পারফর্ম করলেন, এই ব্যাপারগুলো আমরা সবসময় আপনাদেরকে আপডেট রাখার চেষ্টা করবো। আপনারা এই টুর্নামেন্টের কিংবা ক্রিকেটের সকল খবর পেতে যেমন আমাদের সঙ্গে থাকেন এবং এভাবেই থাকবেন। আপনারা আপাতত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গেই থাকুন।